নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে, সেটাই দেখব আজকে রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। King of Swords, the Moon, King of Cups, Ace of Pentacles, the Star, Judgment, এবং বটম অফ দ্য ডেকে আছে 3 of Cups। Please clarify Judgment. Please clarify Judgment. Strength. Please clarify King of Swords. Ten of Wands. Please clarify the Moon. Knight of Wands. Please clarify King of Cups. Two of Cups. Please clarify Ace of Pentacles. Eight of Pentacles. Please clarify the Star. Nine of Wands. Please clarify Three of Cups. Six of Swords. তো বন্ধুরা, তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে। প্রথমেই যেটা বলবো, প্রথমত
এই মুহূর্তে তোমরা সেপারেশনে আছো, নো কন্ট্রাক্টে আছো। এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে। থার্ড পার্টি থাকা সত্ত্বেও তোমার পার্টনার চাইছে তোমার কাছে ফিরে আসতে, তোমার সঙ্গে তিনি রিইউনিয়ন করতে চান, সেলিব্রেশন করতে চান তিনি তোমাকে নিয়ে। তার মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশন হয়েছে। হয়তো তোমার সম্পর্কে এতদিন তার একটা ভুল ধারণা ছিল, তার সেই ধারণাটা এখন ভেঙে গেছে, যার জন্য তিনি এখন তোমার সাথে সম্পর্কে রিইউনিয়নে তো আসতে চান এবং তোমাকে নিয়ে তিনি দূরে কোথাও ঘুরতে যেতে চান। এই সম্পর্কে ভিক্টরি আসুক, সাকসেস হোক এই সম্পর্কটা, সেটাই এখন তিনি চাইছেন। এবং তিনি তোমার থেকে দূরে গিয়ে যতই এখানে থার্ড পার্টি থাকুক না কেন, তিনি বুঝতে পেরেছেন তার শান্তি অন্য কোথাও নেই, তার শান্তি তোমার কাছে। তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন, সুখে থাকবেন, সেটা তিনি রিয়ালাইজ করতে পেরেছেন, যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। একসময় থার্ড পার্টির জন্যই তিনি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু আবার দূরে গিয়ে তিনি এখন তোমার মূল্যটা তিনি বুঝতে পেরেছেন, যার জন্য তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। তোমাকে ফিরে পাওয়ার জন্য ইনি এখন ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। একটা সেকেন্ড চান্স তিনি ইউনিভার্সের থেকে চাইছেন, যাতে তোমার সাথে সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে পারেন। তার জন্য তিনি তার মনে স্ট্রেংথ আনছেন। যেহেতু তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন, তার মনে সে সাহস নেই যে তিনি তোমার সাথে এসে, তোমার সামনে এসে আবার সব কিছু ক্লিয়ার করবেন। তার জন্য তিনি স্ট্রেংথ আনার চেষ্টা করছেন, তিনি সাহস নিয়ে এগিয়ে আসতে চাইছেন তোমার দিকে। এই মুহূর্তে কোনো একটা বিষয় নিয়ে তিনি ভীষণ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, যার জন্য তিনি ব্রেন ইউজ করছেন, গভীরভাবে ভাবনা চিন্তা করছেন। তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন, সেটা তিনি এখন রিয়ালাইজ করতে পারছেন। এখন তোমার পার্টনার এটাই ভাবছেন যে তোমাকে তিনি কিভাবে জাস্টিস দেবেন। ইনি ন্যায়পরায়ণ, কিং অফ সোর্স, এই রাজা ন্যায়পরায়ণ। তিনি এখন তোমাকে জাস্টিস দিতেই চাইছেন, ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যালি, যার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন যাতে তোমাকে তিনি জাস্টিস দিতে পারেন। সেটাই তিনি এখন ভাবছেন যে কিভাবে তোমাকে জাস্টিস দেবেন। তিনি জানেন একটা সময় ইনি সবার দায়িত্ব রেসপন্সিবিলিটি নিয়েছেন, অথচ তোমার রেসপন্সিবিলিটি তিনি এড়িয়ে গেছেন। তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি, অথচ তোমার রেসপন্সিবিলিটি না নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি নেননি। সেটাই এখন তিনি ভাবছেন যে তোমার কাছে ফিরে এসে এবার তিনি তোমার রেসপন্সিবিলিটি নেবেন। এবং এই যে তার উপরে আনওয়ান্টেড যে রেসপন্সিবিলিটি আছে, অন্যের বোঝা অহেতুক তিনি বয়ে বেড়াচ্ছেন, এই সাইকেলটা তিনি এবার এন্ড করার কথা ভাবছিলেন। তিনি এই সাইকেলটা এবার এন্ড করতে চান এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি নেবেন, এটাই তিনি ভাবছিলেন। এখানে স্ট্রং থার্ড পার্টি আছে। থার্ড পার্টি চায় না তোমাদের সম্পর্কটা ঠিক হোক, থার্ড পার্টি চায় তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে, এবং এই থার্ড পার্টির জন্যই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন এসে গেছে, দূরত্ব এসে গেছে। কিন্তু তোমার পার্টনার তো তোমাকে ভুলতে পারেনি, তিনি চায় তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে। প্রবল আকর্ষণ তোমার পার্টনার তোমার প্রতি ফিল করেন। তিনি ভাবছেন কবে খুব দ্রুত যাতে তোমার কাছে ফিরে আসা যায়, সেটাই তিনি ভাবছিলেন। প্যাশনেটলি তিনি তোমার দিকে আসছেন এবং তিনি এই সম্পর্কে এবার ব্যালেন্স করবেন। যতই থার্ড পার্টি বাধা দিক না কেন, তিনি আর কোনো বাধাই শুনবেন না, মানবেন না। ভীষণ ইমোশনাল তোমার কথা ভেবে তিনি কাল রাত্রে হয়ে পড়েছিলেন। ট্রু লাভ করেন ইনি তোমাকে, অথচ তিনি কিন্তু সেটা তোমার থেকে হাইড করছেন।
তিনি প্রকাশ করেন না তোমার কাছে। তিনি দূর থেকে তোমাকে দেখছেন, তার ভালোবাসার কাপ নিয়ে তিনি রেডি আছেন তোমাকে দেওয়ার জন্য, কিন্তু একটা সঠিক সময়ের জন্য তিনি অপেক্ষা করছেন। তার মনে হচ্ছে এই সময়টা এখন অ্যাপ্রোপ্রিয়েট নয়, যার জন্য তিনি কিছুটা সময় অপেক্ষা করছেন। তোমরা হাই সোলমেট কানেকশানে থাকতে পারো এবং এই তোমাদের সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। যতই থার্ড পার্টি এসে এই সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করুক না কেন, অ্যাঞ্জেলের প্রোটেকশান তোমাদের দুজনের ওপরেই আছে এবং তোমরা একে অপরকে মিরার করছো। যতই তোমাদের মধ্যে দূরত্ব থাকুক না কেন, তোমরা একই পেজে আছো। রিইউনিয়ন তোমাদের হতে চলেছে এবং সেটা অ্যাঞ্জেলের ব্লেসিংসেই। সলিড কোনো অফার ইনি তোমাকে দিতে চান। ইনি জানেন যখন তুমি সম্পর্কে ছিলে, তুমি এই সম্পর্কে প্রচুর এফোর্ট দিয়েছিলে যাতে সম্পর্কটাকে স্টেবল করা যায়, কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে তিনি কোনো এফোর্ট দেননি। এখন তিনি ভাবছেন এই সম্পর্কে একটা এফোর্ট দিতে হবে, তবেই সম্পর্কটা স্টেবল হবে এবং তিনি এখন এই সম্পর্কে স্টেবল কানেকশান চাইছেন এবং তিনি এফোর্টও দেবেন, এটাই তিনি কালকে ভাবছিলেন। সলিড কোনো অফার নিয়ে তিনি তোমার কাছে আসছেন এবং তোমাদের সম্পর্কটা স্টেবল হতে চলেছে। এই মুহূর্তে তো তোমাদের মধ্যে দূরত্ব আছে অবশ্যই, তা সত্ত্বেও তোমার পার্টনার হোপ রেখেছেন যে এই সম্পর্কে একটা সময় ব্যালেন্স আসবে। তিনি এই সম্পর্কে ব্যালেন্স করার কথা ভাবছেন এবং তিনি আশাবাদী তুমিও তাকে সাপোর্ট করবে, তুমিও চাইবে এই সম্পর্কে যাতে ব্যালেন্স আসে। তোমাকে তিনি দেখছেন তুমি স্টার, তোমাকে পাওয়াটা এখন তার কাছে একটা স্বপ্ন পূরণের মতন মনে হচ্ছে। যেহেতু অনেকটা দূরত্ব তোমাদের মধ্যে এসে গেছে, তবুও তিনি আশা রাখছেন, হোপ ছাড়েননি, আশা রেখেছেন। তিনি এখন ডিসিশন নিয়েছেন, এখন তিনি স্ট্যান্ড নেবেন। এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য তাকে স্ট্যান্ড নিতে হবে, আর চুপ করে বসে থাকলে হবে না, ভয় পেলে হবে না, থার্ড পার্টির ভয় তাকে আর লুটিয়ে থাকলে চলবে না, তাহলে তাকে আর তার স্টারের কাছে পৌঁছানো সম্ভব হবে না। এটা তিনি এখন ভালোভাবেই বুঝতে পারছেন, যার জন্য তিনি এখন স্ট্যান্ড নিতে চাইছেন। তিনি এই সম্পর্ক থেকে বেরোবেন না, এটা তিনি ডিসাইড করেই নিয়েছেন, কারণ তিনি নিজেও বেরোবেন না, তিনি তোমাকেও ওই সম্পর্ক থেকে বেরোতে দেবেন না। তিনি লড়াই করবেন এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, যদি তাকে লড়াই করতে হয় তিনি লড়াই করবেন, কিন্তু তিনি হাল ছাড়বেন না, এটা তিনি ডিসাইড করেই নিয়েছেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট। থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব এসেছে, সেপারেশান, সেটা তো চলছেই, কিন্তু তিনি খুব দ্রুত প্যাশনেটলি তোমার কাছে আবার ফিরে আসছেন এবং ফিরে এসে তিনি তোমার সমস্ত রেসপন্সিবিলিটি এবার তিনি নেবেন। তিনি দূরে গিয়েই তোমার মূল্যটা বুঝতে পেরেছেন এবং তিনি ফিরে আসছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।